নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। সামনেই বড়দিন, তাই বড়দিনের কেক রেসিপি নিয়ে হাজির শম্পাস কিচেন। আজকে আমাদের রেসিপি চকলেট মাফিনস। আপনারা দেখুন, আমি মাইক্রোওভেনে এবং মাইক্রোওভেন ছাড়া শুধুমাত্র কড়াইতে দুরকম ভাবে কিন্তু চকলেট মাফিনস গুলো তৈরি করেছি, যেটা খেতে কিন্তু দারুণ টেস্টি। আমার রেসিপিটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন তৈরি করে ফেলি চকলেট মাফিন। দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। চকলেট মাফিনস তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি, তার উপর নিয়ে নিয়েছি একটা ছাঁকনি। এবারে আমি এর মধ্যে অ্যাড করব 2 কাপ ময়দা। 2 কাপ অল পারপাস ময়দা আমি নিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা দিয়ে দিলাম, কোকা পাউডার দিয়ে দিচ্ছি 1/3 কাপ, আর দিয়ে দিচ্ছি 1 চিমটে নুন। এবারে সব উপকরণগুলো আমি চেলে নেব আর মিশিয়ে নেব। এই কারণেই আমি এগুলোকে কিন্তু চেলে নিলাম, অর্থাৎ এই যে দানাদার অংশগুলো এর মধ্যে অবশিষ্ট থাকলে এগুলোকে আমি এভাবে মিশিয়ে দেব। আর যেটা একদমই ছাঁকনিতে থেকেই যাবে সেটাকে কিন্তু ফেলে দিতে হবে। এই মিশ্রণটাতে যেন কোনো দানাদার অংশ না থাকে। সম্পূর্ণটা চেলে নেওয়ার পর আমি আরেকবার এটাকে একটুখানি ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমি এই ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলোকে পাশে সরিয়ে রাখবো। তারপর আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। এবারে আমি আরেকটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে নেব। দুটো ডিম ফাটিয়ে নিলাম। ডিম দুটোকে হুইস্কের সাহায্যে আমি ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব 1 কাপ পাউডার সুগার। পাউডার সুগার দেওয়ার পর এবারে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব, যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ ডিমের মধ্যে গুলে যায়। আপনারা চাইলে কিন্তু ইলেকট্রিক বিটারও ইউজ করতে পারেন, আমি উইক্স দিয়েই করছি। প্রায় 10 মিনিট মতো আমি এটাকে ফেটালাম, চিনিটা সম্পূর্ণ গলে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ সাদা তেল, আর দিয়ে দেব 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। আবার এটাকে ফেটিয়ে নেব। আরো 3-4 মিনিট আমি এটাকে ফেটিয়ে নিলাম। এবার আমাদের ফেটানোর কাজটা কিন্তু একদম কমপ্লিট। এর মধ্যে এবার আমরা ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো অ্যাড করব। যে ময়দা আর বেকিং পাউডার, বেকিং সোডা আর কোকা পাউডারের যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছি সেটাকে আমি এর মধ্যে অ্যাড করব। তবে একবারে নয়, 2-3 বারে কিন্তু এটা অল্প অল্প করে অ্যাড করব আর এটাকে মিশিয়ে নেব। আর মিশানোর সময় এখন আর উইক্স ব্যবহার করব না, এবার কিন্তু একটা স্প্যাচুলা ব্যবহার করে এটাকে মিশিয়ে নেব। অল্প অল্প করে মিশ্রণ দেব আর মেশাতে থাকবো। ময়দা মিশ্রণটা সম্পূর্ণটা দেওয়ার ফলে ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এরকম অবস্থায় এর মধ্যে আমরা অল্প অল্প উষ্ণ গরম দুধ অ্যাড করব ব্যাটারটাকে একটু নরম হওয়ার জন্য। তবে এটা আস্তে আস্তে অল্প অল্প করে দুধটাকে অ্যাড করে ব্যাটারটাকে কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। খুব বেশি নরম করে ফেললেও চলবে না, অর্থাৎ খুব বেশি পাতলা আমরা করব না। অল্প অল্প করে 1/2 কাপ মতো দুধ আমি অ্যাড করে এই ব্যাটারটা রেডি করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে ব্যাটারটা কিন্তু একদম পাতলা নয়, আবার একদম ঘনও নয়।
আমাদের ব্যাটারটা একদম রেডি। এবারে আমরা এর মধ্যে অ্যাড করে দেব চকো চিপস, চকলেট চিপসগুলো অ্যাড করে দেব। 25 গ্রাম মতো চকো চিপস আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে আবার একটুখানি মিশিয়ে নিচ্ছি। চকলেট মাফিনের জন্য আমাদের ব্যাটার একদম রেডি। এবারে আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। এবারে আমি একটা মাফিন ট্রে নিয়ে নিয়েছি, তার উপরে আমি মাফিন কাপগুলো বসিয়ে দেব। তারপর আমি মাফিন ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব। অল্প অল্প করে ব্যাটার নিয়ে আমি মাফিন ট্রেটার মধ্যে ঢেলে দিচ্ছি। মাফিন কাপগুলোর 3 ভাগে 2 ভাগ করে করে আমরা এটাকে ফিল করব, বাকি অংশটা কিন্তু ফাঁকা রাখতে হবে। কড়াইতে করার জন্য আমি ছোট ছোট মাফিনের মোল্ড নিয়েছি, এগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, খুব বেশি দামও হয় না। তার মধ্যে আমি আবার মাফিন পেপারগুলো দিয়ে দেব, আর এর মধ্যেও আমি ব্যাটারটা ঢেলে নেব যেরকম মাফিন ট্রেতে ঢেলেছিলাম। এখানেও ঠিক সেরকম ভাবেই 3 ভাগের 2 ভাগ করে করে কিন্তু আমি ব্যাটারটা দেব। সবকটা মোল্ডে ব্যাটার ঢালার পরে আমি প্লেটটাকে ধরি একটুখানি এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এটাকে ট্যাপ করে নেব, যাতে ভেতরে কোনো এয়ার বাবলস না থাকে আর এটা প্লেন সারফেসের হয়ে যায়। এবারে এগুলো আমাদের বেক করার জন্য একদম রেডি। আমরা মাফিন ট্রেটা মাইক্রোওভেনে এবং এই ছোট ছোট মোল্ডগুলো কড়াইতে বেক করব। মাফিন ট্রের মোল্ডগুলোর মধ্যে আমি ব্যাটারটা পুরো ঢেলে নিয়েছি। এবারে মোল্ডটাকে ধরে একটুখানি কিন্তু ট্যাপ করে নিতে হবে, যাতে ওপরের সারফেসটা একদম প্লেন হয়ে যায় আর ভেতরে কোনো এয়ার বাবলস না থাকে। কিছু চকো চিপস দিয়ে আমি ওপরটা একটুখানি গার্নিশ করে দিচ্ছি। গার্নিশ করা হয়ে গেলেই আমরা এটাকে বেক করব মাইক্রোওভেনে। কড়াইতে অর্থাৎ গ্যাসের আগুনে এই মাফিনগুলো তৈরি করার জন্য আমি কিন্তু একটা কড়াইকে প্রিহিট করেছি, আপনাদেরকে দেখিয়ে দিই। এর মধ্যে বেশ কিছুটা নুন রেখে তার উপরে একটা আমি স্ট্যান্ড রেখেছি লোহার, আর এটাকে আমি 10 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে গরম করছি। এবারে মোল্ডগুলোকে আমি এখানে বসিয়ে দিচ্ছি। যেহেতু আমার এই স্ট্যান্ডটা এইরকম, তাই আমি 3টের বেশি মোল্ড বসাতে পারছি না। যদি আপনাদের যেরকম সুবিধা মতো কিন্তু মোল্ডগুলোকে বসিয়ে দিতে হবে, দিয়ে ঢাকা দিতে হবে। আর অবশ্যই কড়াইয়ের ঢাকনার ছিদ্রটা কিন্তু কাগজ দিয়ে বা অন্য কিছু দিয়ে আটকে দিতে হবে। এরকম অবস্থাতে এবার আমি এটাকে বেক করব মিডিয়াম আঁচে 15 মিনিট। 15 মিনিট পরে আমরা ফিরে আসছি। মাইক্রোওভেনে চকলেট মাফিনগুলো তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের মাইক্রোওয়েভটাকে প্রিহিট করতে হবে। এর জন্য আমি কনভেকশন মোডে গিয়ে 180 ডিগ্রি সেলসিয়াসে এটা কিন্তু 10 মিনিটের জন্য প্রিহিট করে নেব। মিনিট আমি প্রিহিট করে নিলাম। এবারে একটা ট্রে বসিয়ে দিলাম আমি, একটা স্ট্যান্ড, আর তার উপরে আমি মাফিন ট্রেটাকে বসিয়ে দেব। মাফিন ট্রেটাকে বসিয়ে দিয়ে আমি আবার কনভেকশন মোডে গিয়ে 180 ডিগ্রি সেলসিয়াসে এটাকে 15 মিনিটের জন্য বেক করব। 15 মিনিট পরে আমরা চেক করে নেব। মিনিট হয়ে গেছে। দেখুন মাইক্রোওভেন ছাড়াও কি সুন্দর আমাদের মাফিনগুলো কিন্তু দেখতে হয়েছে। এগুলো এবার আমরা একটু চেক করে নেব। একটা কাঠি নিয়ে আমরা এভাবে চেক করব। কাঠিটা কিন্তু একদম পরিষ্কার, সুতরাং আমাদের মাফিনগুলো কিন্তু একদম রেডি। আমি ওভেনটাকে অফ করে দিলাম। এবার এগুলোকে একটু ঠান্ডা হতে দেব, তারপর আমরা এগুলোকে ডিমোল্ড করব। মিনিট হয়ে গেছে। আমাদের চকলেট মাফিন কিন্তু একদম রেডি। এগুলোকে এবার
আমি ঠান্ডা হতে দেব, তারপর কিন্তু সার্ভ করব। মাফিনগুলো তৈরি হয়ে গেছে, তাহলে চলুন দেখে নিই মাফিনগুলো কেমন হলো। এটা কিন্তু একদম পারফেক্ট চকলেট মাফিন হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন দারুণ সফট আর দারুণ স্পঞ্জি হয়েছে মাফিনটা। তৈরি হয়ে গেছে আমাদের আজকের বড়দিন স্পেশাল রেসিপি চকলেট মাফিন। আপনারা দেখলেন তো দুরকম ভাবে আমি মাফিনগুলো তৈরি করলাম, যেটা খেতে দারুণ টেস্টি। আমার রেসিপিটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করতে আর আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।